শিবিরের যেহেতু প্রচুর বট আইডি, তারাও আমাদের উপরে আক্রমণ করছে। বিশেষ করে শিবিরের বট আইডিগুলো আমাদের মেসেঞ্জারের স্প্যাম বক্স দেখলে আসলে দেখা যায় যে কতটা ভয়ঙ্কর অ্যাটাক তারা আমাদেরকে করছে। ঠিকই 5ই আগস্টের পরে যারা ছাত্রলীগ ছিল তারা যখন নতুন দলে আত্মপ্রকাশ করেছে তাদের দ্বারাও হয়ে আসছি, ছাত্র দলের কর্তৃকও হয়ে আসছি। আমার বাসা থেকে আমার মা বাবা যখন আমাকে কল দিয়ে বলে যে তোমার এরকম একটা ভিডিও নিচে এই ধরনের কমেন্ট দেখছি, তখন তাদের খারাপ লাগে। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা দেয়াল যেটা ধারণ করে সেটা হচ্ছে নারী বিদ্বেষ ধারণ করে। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তা যা ধারণ করে তা হচ্ছে নারীদের প্রতি বিদ্বেষ ধারণ করে। নারী হিসেবে এবং রাজনীতি করছি, যেহেতু নির্বাচনের মাঠে আছি, রাজনৈতিক মাঠে আছি, অবশ্যই বুলিংয়ের শিকার হচ্ছে এবং বহু আগে থেকেই সেটা শিকার হয়ে আসছি। সেটা যেমন আওয়ামী লীগ আমলে ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলার কারণে হয়েছি, ঠিকই 5ই আগস্টের পরে যারা ছাত্রলীগ ছিল তারা যখন নতুন দলে আত্মপ্রকাশ করেছে তাদের দ্বারাও হয়ে আসছি, ছাত্র দলের কর্তৃকও হয়ে আসছি। সুতরাং নারী হিসেবে আমরা যে বুলিংয়ের শিকারটা এটা প্রতিনিয়তই হয়ে আসছি। নির্বাচনের সময় আরও বেশি করে হচ্ছি, কারণ নির্বাচনকালীন সময় আমরা বিভিন্ন প্রার্থীদের নানা ধরনের রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে যেহেতু প্রশ্ন করছি, আমাদেরকে নিয়ে অবশ্যই মারাত্মকভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বুলিং করা হচ্ছে। আমার বাসা থেকে আমার মা বাবা যখন আমাকে কল দিয়ে বলে যে তোমার এরকম একটা ভিডিও নিচে এই ধরনের কমেন্ট দেখছি, তখন তাদের খারাপ লাগে। আমার যেহেতু সয়ে গেছে, আমি যেহেতু পাত্তা দেই না, কিন্তু আমার পরিবারকে এটা এখনও মারাত্মকভাবে হন্ট করে। একই সাথে যখন আমি নির্বাচনী প্রচারণায় যাই, যখন আমাকে নিয়ে এই ধরনের কথাবার্তা বলা হয় কিংবা আমার অপরাপর নারী সহযোদ্ধাদেরকে নিয়ে এরকম কথাবার্তা বলা হয়, তখন তারাও নানাভাবে কিন্তু নির্বাচনী প্রচারণায় ব্যাক ফুটে থাকে। তো অবশ্যই নানা ধরনের বুলিংয়ের শিকার হচ্ছি। যেমন আপনারা ইতিমধ্যে একটা ঘটনা দেখেছেন যে এক রিটকারী নারীকে হচ্ছে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী সেটা করেছে। মনে করি যে আসলে 6 মাস বহিষ্কার করার মাধ্যমেও এই যে আপত্তিকর মন্তব্য এগুলো কোনোভাবে ঠেকানো সম্ভব না। কারণ যে বিশ্ববিদ্যালয়ে আমরা আছি সেই বিশ্ববিদ্যালয়টা নারীদের জন্য বিশ্ববিদ্যালয় না। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা দেয়াল যেটা ধারণ করে সেটা হচ্ছে নারী বিদ্বেষ ধারণ করে। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তা যা ধারণ করে তা হচ্ছে নারীদের প্রতি বিদ্বেষ ধারণ করে। তা যদি নাই হয়ে থাকে তাহলে 2009 সালে হাইকোর্ট রায় দিয়েছিল প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে। একটা রেজিম পরিবর্তন হয়ে গেল, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো যৌন নিপীড়ন বিরোধী সেল নেই। আপনারা হয়তো সেটা জানেন। বহু নিপীড়কদের ক্লাসে আমরা বসছি, বহু স্লাট শেমের আমরা প্রতিনিয়ত আমাদের প্রশাসন দ্বারাই শিকার হচ্ছি এবং সহপাঠীদের কর্তৃকও শিকার হচ্ছি। সুতরাং অবশ্যই এক ব্যক্তি যখন 3টা বট আইডি খুলে আমাদেরকে অ্যাটাক করে, তখন তা আমাদের মনোবলকে দুর্বল করার জন্যই করে। কিন্তু আমরা যেহেতু ছাত্রলীগের আমলে হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পেরেছি, সামনের দিনেও আমরা এসবের বিরুদ্ধে দাঁড়িয়ে থেকেই আমাদের প্রতিরোধটা করতে থাকবো। বুলিংটা সবচেয়ে বেশি আমরা শিকার হচ্ছি সাইবার ক্ষেত্রে, সাইবার বুলিংটারই বেশি শিকার হচ্ছে। দেখা যাচ্ছে বট আইডিগুলো বিভিন্নভাবে অ্যাটাকও করছে, ফেসবুক আইডিকে ডিঅ্যাক্টিভেট করার জন্য আমাদের। এছাড়া কমেন্ট সেকশনে কিংবা বিভিন্ন পেজ খুলে আমাদের নামে প্রোপাগান্ডা, ফেক নিউজ, এইসব বিভিন্ন জিনিস ছড়ানোর মাধ্যমে সাইবার পেরিফেরিটাকে আমাদের জন্য সবচেয়ে বেশি অনিরাপদ করে তুলেছে। যে বট অ্যাটাকটা হচ্ছে এটা খুবই স্পষ্ট যে খুবই সুসংগঠিতভাবে, উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে এবং যেই গোষ্ঠীর আসলে কথা বলা হচ্ছে, যেমন ধরেন কোনো স্পেসিফিক গোষ্ঠী আছে কি না, ছাত্রদলের একজন কর্মী গতকাল সম্ভবত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বলেছে যে তারা ফ্রিতে যৌনকর্মী, এরকম। তো যেমন আমরা আসলে অপরাপর ছাত্রদল, আপনারা শিবিরের যেহেতু প্রচুর বট আইডি, তারাও আমাদের উপরে আক্রমণ করছে। বিশেষ করে শিবিরের বট আইডিগুলো আমাদের মেসেঞ্জারের স্প্যাম বক্স দেখলে আসলে দেখা যায় যে কতটা ভয়ঙ্কর অ্যাটাক তারা আমাদেরকে করছে। এছাড়া যখন আমরা টিএসসিতে থাকি বা অন্য কোথাও থাকি, জুম করে ভিডিও ধারণ করা, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের নির্দিষ্ট কর্মীরাই করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়গুলো বহু আগে থেকেই জানিয়ে আসছি, বলে আসছি, আমাদের কনসার্ন লিখিত অভিযোগও দিয়েছি। কিন্তু আসলে আপনারা যদি দেখেন নির্বাচন আচরণবিধি আর নির্বাচন কমিশন, এই যে আপনার 2 শব্দের 2টা বাক্য, দুইটাই আসলে এখন বলতে গেলে বর্তমানে ডাকসু চলাকালীন সময় আর কি সবচেয়ে বড় 2টা জোকে পরিণত হয়েছে, কৌতুকে পরিণত হয়েছে। সুতরাং নির্বাচন কমিশনের কাছে আমরা যত এগুলো নিয়ে আমাদের অভিযোগ জানাই, তারা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বয়ং নিজেও পারেনি। কারণ আমরা ধারণা করি আসলে নির্বাচন কমিশনের থেকে বড় কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বড় প্রশাসন ইতোমধ্যে চলে এসেছে।